নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সাথে এই লড়াইটা কিন্তু দীর্ঘদিনের। আমরা বিভিন্ন সময় এই অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন এই নিয়ে চীনের সাথে ভারতের বিরোধ দেখেছি এবং বর্তমানে কিন্তু এই অরুণাচল প্রদেশেই কিছু জায়গার নামকরণ করেছে নতুন করে ভারতবর্ষ, ভারতের নামে। এবং এই অরুণাচল প্রদেশেই হার ঘর তিরঙ্গা এই বলে সেখানে কিন্তু এই প্রত্যেক ঘরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে। আর এই নিয়েই কিন্তু চীনের তরফ থেকে বিশেষ চাপ এসছে ভারতের উপর। বলা হচ্ছে যে এই সব জায়গা নাকি চীনের, সেখানে এই পতাকা উত্তোলন করা ঠিক নয়। আর এই ব্যাপারটা এমন সময় হয়েছে যখন সামনের মাসেই আমাদের ভারতবর্ষে ব্রিক্স সামিট আছে। বলা হচ্ছে সেখানে জি জিনপিং থেকে শুরু করে পুতিন সবাই সেখানে আসবেন। এবার আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের লড়াই কেন, এখানের ভৌগোলিক অবস্থানটা কি, এবং এই আকসাই চীন নিয়ে ভারতের সাথে চীনের বিরোধের মূল কারণটা কোথায়। তো চলুন একে একে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের একটু ইতিহাসটা জানতে হবে এবং তার আগে সর্বপ্রথম আমরা জানবো একটু ম্যাপটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ, এই উপরে তিব্বতকে কিন্তু অবৈধভাবে দখল করে রেখেছিল এই চীন, তার উপরে চীন আছে। চীন যে ভাষা বোঝে চীনকে সেই ভাষায় কিন্তু ভারত জবাব দিচ্ছে। কীরকম সেটা হলো, চীন কিন্তু বিভিন্ন দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন খবরে যে এই যে অরুণাচল প্রদেশে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই উপরে যেসব জায়গা আছে সেই সব জায়গার কিন্তু নাম পরিবর্তন করে দিত এবং পরিবর্তন করে চীনের নামে তারা রাখত। এবং এই সব জায়গায় আস্তে আস্তে করে তারা ডেভেলপমেন্টমূলক কাজ করতে শুরু করে। তারা কনস্ট্রাকশন করে, তারা আর্মি মজুত করে এবং এইসব জায়গায় কিন্তু তারা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করছে। এটা দীর্ঘদিন ধরে চলছিল। এমনকি 2020 সালে এই যে অরুণাচল প্রদেশের উপরে যে জায়গা দেখতে পাচ্ছেন, 25টা জায়গার নাম তারা চীনের নামে রেখেছিল। অবশেষে 2025 সালেও এখানে আরও 20টা জায়গার নাম তারা পরিবর্তন করেছে। স্বাভাবিকভাবে এটা ভারতের কাছে একটা অস্বস্তিকর ব্যাপার। তাই ভারতও কিন্তু 2026 সালে এই অরুণাচল প্রদেশে হার ঘর তিরঙ্গা এবং এই অরুণাচল প্রদেশের যেসব বর্ডার এলাকা আছে সেসব জায়গায় কিছু কিছু জায়গার নাম পরিবর্তন করে ভারতের নিজের ম্যাপের মধ্যে নিয়ে এসেছে। কি কি নামগুলো হলো ভারতীয় সংস্কৃতির সাথে যেসব নাম জড়িত থাকে সেই রকম অনেকগুলো নাম তারা অ্যাড করেছে। এর জন্যই কিন্তু এই চীনের এইসব জায়গায় তারা বিভিন্ন প্রকার তারা দাবি করছে যে না, এটা ভারতবর্ষে করা উচিত হয়নি। এবার আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের প্রণব মুখার্জি যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং ভেঙ্কাইয়া নাইডু যখন উপরাষ্ট্রপতি ছিলেন, তখন প্রণব মুখার্জি এবং ভেঙ্কাইয়া নাইডু কয়েকবার এই অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পর এই চীন কিন্তু বারবার তাদের বারণ করছে। কি বলছে? তাদের দাবি হলো যে ভারতবর্ষের এখানে কেউ আসতে পারবে না এবং এখানে উচ্চপদস্থ ব্যক্তিদের আসা উচিত নয়, কারণ এই জায়গাটা হলো চীনের। শুধু এখানেই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারাও যখন এই অরুণাচল প্রদেশের আমাদের জায়গায় গিয়েছিল তখন কিন্তু বারবার চীন আপত্তি জানিয়েছে। এরপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পাসপোর্ট। আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন যে 2024 সালে একজন এই অরুণাচল প্রদেশের লোক তিনি চীনে গিয়েছিলেন। চীনে যাওয়ার পর চীন থেকে সে আমেরিকা যাচ্ছিলেন, তো চীনে যাওয়ার পর চীনের বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই অরুণাচল প্রদেশের লোকের কাছে পাসপোর্ট থাকতে হলে সেটা চীনের পাসপোর্ট থাকতে হবে, ভারতের নয়। এবং এইসব জায়গার নাগরিক হলো তারা চীনের নাগরিক। এই জন্য ভারতীয় বিদেশ মন্ত্রক যারা চীনে আছেন তাদের হস্তক্ষেপে সে শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে মুক্তি পায়। অর্থাৎ এই অরুণাচল প্রদেশে চীনের কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আছে। এবার আমরা একটু ইতিহাসের দিকে ফিরে যাই। কীরকম সেটা হলো, এই যে আমরা জানি আকসাই চীন যেখানে এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন সেই জায়গার বর্ডার নাম হলো LOC, লাইন অফ কন্ট্রোল।
আর এই যে অরুণাচল প্রদেশের উপরে লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন। এটা কিভাবে সৃষ্টি হলো? এটা হলো 1914 খ্রিস্টাব্দে সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু এখানে তিব্বত, তখন তিব্বত ছিল, তিব্বত আর ভারতের মধ্যে একটি চুক্তি হয় এবং একটি রেখা টেনে দেওয়া হয়, বলা হয় এটা তিব্বতের মধ্যে এবং এই অংশটা থাকবে ভারতের মধ্যে। করেছিলেন ম্যাকমোহন। সেই জন্য ম্যাকমোহন তিনি ছিলেন ইংরেজের একজন পদাধিকারী ব্যক্তি। সেই জন্য এই জায়গাটার নাম খুঁজে না পাওয়ার জন্য তখন ম্যাকমোহনের নামে এই জায়গাটার নাম রাখা হয়েছিল। তারপর থেকে এই বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন। দীর্ঘদিন এভাবে চলছিল। অবশেষে 1949-এ এই চীনের একজন কমিউনিস্ট লিডার মাও সেতুং তিনি ক্ষমতায় আসার পর তার নজর গিয়ে পড়ে এই অরুণাচল প্রদেশের এই জায়গার উপর। সে ভাবে যে এই জায়গাটা তাকে দখল করতে হবে এবং তিব্বতের উপরে সেখানে অনেক দালাই লামা আছে, আপনারা জানেন, সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা বাস করে। সে ভাবলো যে এই অরুণাচল প্রদেশকে দখল করতে হবে, এই জন্য তিব্বতকে তার দখল করার প্ল্যান করে এবং তিনি হঠাৎ করেই এই তিব্বতের উপর সৈন্যসহ আক্রমণ করেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া দরকার, সেটা হলো এই কাশ্মীরে যে ভারত এবং পাকিস্তানের বর্ডার আছে সেখানে কিন্তু 1949-এ যখন যুদ্ধ হয়েছিল তখন একটু সিজ ফায়ার লাইন করে দিয়েছিল ইউনাইটেড নেশন, যেটাকে বর্তমানে পিওকে বলা হয়, পাক অকুপাইড কাশ্মীর। এই লাইন কিন্তু ভারতবর্ষ মেনে নিয়েছে, কিন্তু ইউএন এটা দেখলো না যে 1949-এই এই পুরো তিব্বতটা চীন দখল করে নিল। তখন কিন্তু ইউএন চুপ ছিল, কি জানি এর কি কারণ। এরপর এই মাও সেতুং এইটা দখল করার পর তার নজর গিয়ে পড়ে এই অরুণাচল প্রদেশের উপর। তখন থেকেই কিন্তু এই অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্ব হয়েছে এবং তারা বলছে এই অরুণাচল প্রদেশ হলো চীনের অংশ। আসলে চীনের তার পার্শ্ববর্তী প্রায় 14টি দেশ আছে, কারোর সাথে চীনের কিন্তু সম্পর্ক ভালো না এবং চীনের নীতি হলো আস্তে আস্তে করে বিভিন্ন জায়গা দখল করা। এটা আমরা ইতিহাসে দেখেছি। এরপর এই অরুণাচল প্রদেশ কিন্তু আস্তে আস্তে তারা দাবি করতে থাকে এবং এখানে যুদ্ধ হতে শুরু করে, বিভিন্ন প্রকার সংগ্রাম হতে শুরু করে। অবশেষে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1988-এ তিনি একটি চুক্তি করলেন। তিনি চীনে গেলেন, চীনে গিয়ে বললেন যে এইখানে একটা সীমা দরকার এবং তার কথায় কোনো বিশেষ গুরুত্ব দিল না এই চীন। তারপরে কিন্তু আবার এই 1996-এ এখানে একটি চুক্তি হয় ভারত এবং চীনের মধ্যে। বলা হয়ে থাকে যে এইখানে যারা সৈন্য থাকবেন তারা কোনো মতেই গুলি চালাতে পারবে না। আমরা গালওয়ানে যখন সংঘর্ষ হয়েছিল তখন আমরা দেখেছি যে ভারতবর্ষ কিন্তু তারা কোনো অস্ত্র নিয়ে সেই বর্ডারে যায়নি, কিন্তু চীন কিন্তু তারা বেইমানি করেছে। 1996-এ এই চুক্তির পর এখানে কিন্তু কেউ সাধারণত অস্ত্র নিয়ে যায় না। তারপর আমরা দেখছি 1962-তে আকসাই চীন নিয়েও ভারতের সাথে এই চীনের বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়েছে এবং বর্তমানে যখন চীনের দেখানো পথেই ভারতবর্ষ পদক্ষেপ করছে তখনই কিন্তু চীনের মাথা ব্যথার কারণ হয়ে গেল এবং চীন কিন্তু বিদেশ মন্ত্রক এটাও বলেছে যে এটা ভারতবর্ষ করতে পারে না। কিন্তু চীনের অনুযায়ী কিন্তু এই অরুণাচল প্রদেশে ভারতবর্ষে যেসব জায়গা আছে তারা হারঘাট তিরঙ্গা এবং বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারত কখনোই দুর্বল রাষ্ট্র নয় এবং এর ফলে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এসেছে। কিন্তু কীরকম? সামনের মাসেই কিন্তু ভারতে ব্রিক্স সামিট আছে। এবার বলা হচ্ছে যে এই ব্রিক্স সামিটের আগেই যেরকম ভারতবর্ষ এবং চীনের সাথে একটা যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গিয়েছে, সেটা কিন্তু এই জি জিনপিং আসবেন কিনা সেটাও ভাবার বিষয়। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই চীন কিন্তু বর্তমানে বাংলাদেশে কাজে লাগিয়েও বিভিন্ন প্রকার ভারত বিদ্বেষী কাজ করেই থাকেন। আর ভারতেই যখন তার পদক্ষেপ নিতে শুরু করলো তখনই কিন্তু চীনের মাথা ব্যথা হয়ে গেল। আপনার কি মনে হয় ভারতবর্ষ কি ঠিক পদক্ষেপ নিয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এরকম ভিডিও পড়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।